পরীক্ষিত মহারাজের উপরে ব্রহ্মশাপ হলো। পরীক্ষিত মহারাজ গঙ্গার ধারে আসলেন, কি দরকার ছিল? লক্ষিন্দরের মতো একটা লোহার ঘর বানালেই পারতেন। লোহার ঘরে থেকে তাহলে সাপে কামড়াতো না। বেহুলা লক্ষিন্দর আর ভালো লোক দিয়ে বানাতেন, ভালো মিস্ত্রি দিয়ে বানাতেন। গঙ্গার ধারে এসে বসলেন, সাপে তো সহজে কামড়াবে। পরীক্ষিত বলছেন, আমি তো দেহটাকে বাঁচাবার জন্য আসি নাই, আমি এসেছি 7 দিন ধরে এমন কথা শুনবো যা শুনলে পরে মায়ের পেটে আমি যাকে দেখেছিলাম এই দেহ পাবার আগে এই দেহ যাওয়ার পরে যেন তার দর্শন লাভ করি। আমি দুবার দেখতে চাই, একবার দেখেছি আরেকবার দেখব। আমাদের ভাগবত ধর্ম ভোগকে প্রশংসা করে না, এই জন্য 4 বার দর্শন আমাদের সমাজে প্রচলিত নয়। চারু বাক, মিষ্টি কথা, খাওয়া দাওয়া, ফুর্তি কর, টুকটুক প্রিয়, যুগ যুগ জিও, এটা আমাদের জগতে এটা প্রশংসিত নয়। যাবৎ জীবের সব সুখং জীবের ঋণং কৃত্যা ঘৃতং পিবেত ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ, এটা আমাদের ধর্মে প্রশংসিত নয়। সবাইকে দয়া করবে, যার খাবার নাই তাকে খাবার দেবে। এই সমাজে যারা খেতে পাচ্ছে না তাদের কাছে যাও, প্রতিদিন কিছু মানুষকে যা হোক খাওয়াও, যজ্ঞের ফল হবে। এই যে আজকে সনাতন কাকু এই যে আয়োজন করেছেন, এত ভক্ত প্রসাদ পাচ্ছেন, কত যে সৌভাগ্য এটা। সকালে দুপুরে রাত্রে যে এত ভক্তেরা পঙ্গতে বসছেন, এত সাধারণ মানুষ এসে বসেছে, এটা কি কম সৌভাগ্য হয় রে? বাড়িয়ে বলছি না, এটা সত্যি সৌভাগ্য। কজনের এরকম মন হয় বল দেখি? সৌভাগ্য। যতই করিবে দান তত যাবে বেড়ে, দান করো। হ্যাঁ রে মা, এই করোনার সময় বললেছি না, আমি দেখেছি জানিস, আমার কাছে 5টা আদিবাসী মেয়ে এসছে, বলছে গুরুজি আমাদের একটু চাল দিবি, লবণ দিয়ে খাবো, নুন দিয়ে খাবো, তরকারি দিতে হবে না, একটু চাল দিবি। তারপরে মনে হয় যে আমি রোজ 5 পদের তরকারি খাবো আর ওরা না খেয়ে থাকবে। হয় রে কখন? আয় না, সবাই মিলে সমান করে ভাগ করে খাই। ঝাঁপিয়ে পড়ো, দেশকে রক্ষা করতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে। যার কাছে যেমন সামর্থ্য, মানুষের জন্য সেবা করো, সবাইকে দয়া করো। এই দেহটা অহংকার করো না। পরীক্ষিত বললেন, হরির অদ্ভুত বীর্যস্য কথালোক সুমঙ্গলা কথয়স্য মহাভাগ যথামখিলাত্মনি কৃষ্ণে নিবেশ্য হৃৎসঙ্গং মনস্তক্ষে কলেবরম। আপনি বলুন, আমি যেন ওই চিন্তা করতে করতে দেহ ত্যাগ করতে পারি। বলতে আরম্ভ করলেন শুকদেব যে ব্রহ্মার নাভিকমল থেকে, নাভিকমলে জন্মালেন ব্রহ্মা, বিষ্ণুর নাভিকমল থেকে, বিষ্ণুর নাভিকমল থেকে জন্মালেন ব্রহ্মা। চিন্তা করছেন কি করব, এমন সময় একটা শব্দ উঠল, তপ, তপস্যা করো। তপস্যা কাকে বলে? বৈধ ক্লেশজনক কর্ম, যে কর্ম করলে তোর কষ্ট হবে কিন্তু শাস্ত্র করতে বলেছেন তার নাম তপস্যা। একাদশী করতে কষ্ট হয়, অনেকক্ষণ আসনে মেরুদণ্ড সোজা করে বসে থাকতে কষ্ট হয়, ঘুম আসে, ক্লান্তি আসে, ঠান্ডা লাগে, গরম লাগে, কিন্তু এই দেহ অনুভূতিগুলোকে ধীরে ধীরে জয় করা, আসনে বসা, কীর্তন করা,
পরিক্রমা করা। জানিস মা, গোবর্ধনের যে সাধুরা আছেন না গোবিন্দকুণ্ডের, তারা পরিক্রমা করছেন দুপুর বেলায় গরমের দিনে। আমি জিজ্ঞাসা করছি, কত রে এখন টেম্পারেচার, কত গরম? বলে দাদা প্রভু 48 ডিগ্রি। আজকে একাদশী নির্জলা না? বলে হ্যাঁ। তো ঘুরছিস কি করে? নির্জলা একাদশী করে দিনে দুবার পরিক্রমা, মানে 42 কিলোমিটার রাস্তা হাঁটে সাধুরা। কষ্ট হয় না? কষ্ট হলে কলসি দিয়ে বালতি দিয়ে জল তুলে গায়ে ঢেলে দেই, সারা শরীর ভেজা, হাঁটতে আরম্ভ করেন। মরে যাবে, ঠান্ডা লাগবে তো? বলে না না, ঠান্ডা লাগবে না, আমরা 5-7 মিনিটের মধ্যে সব শুকিয়ে যাবে। হাঁটছে, সমস্ত গা ভেজা, মোজা ভেজা, পা ভেজা, হাঁটছে। পুড়ে গেলে কালো হয়ে যায়, এত তীব্র গরম। ঘুম পাচ্ছে, রাস্তার পাশে ঘুমিয়ে পড়ছে, কোন চেয়ারে, কোন ছায়াতে কাপড় ঢাকা দিয়ে ঘুমিয়ে নিল। ঘুম ভাঙলো, আবার হাঁটতে আরম্ভ করলো। কি সাধন রে! বড় লোভ হয়, কিন্তু বিষয়ের সঙ্গ করি তো মনটা খুব মলিন। এটাই সমস্যা। ভগবান বললেন, তপমে হৃদয়ং সাক্ষাৎ আত্মাহং তপসো অনঘ সৃজামি তপসৈবেদং গসামি তপসা পুনঃ বিভর্মি তপসা বিশ্বং বীর্যং মে নিশ্চলং তপঃ। তপস্যায় আমার হৃদয়, তপস্যা করে আমাকে পাবে। তপস্যা করো। ভারতবর্ষ তপোভূমি, ভারতের প্রতিটি গ্রাম তপস্থলী, তপস্যার দেশ ভারতবর্ষ। আমরা তপস্বী ঋষিদের বংশধর, তাই গোত্রের কথা আমরা বলি। আমি শাণ্ডিল্য, তুমি মদগুল্য, তুমি কাশ্যপ, তুমি ভরদ্বাজ, সব ঋষি মুনিদের রক্ত আমাদের মধ্যে রয়েছে, তাই আমরা ঋষি মুনিদের পরিচয় দেই, আমরা গোত্রের কথা বলি। সেই মুনি ঋষির বংশধর আমরা তপস্যা করবো না? আমরা মধুমাতলের বংশধর নাকি যে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবো? ব্রহ্মা তপস্যা করলেন, ভগবান বিষ্ণু খুব খুশি হলেন। কি চাও? এসো, আমি তোমাকে চতুশ্লোকী ভাগবত দান করছি। অহমেবাসমে নান্নাজ্জাত সদসৎ পরম পশ্চাদহং যদি তচ্চ অবশিষ্যত সুস্মহম রীতিয়র্তং যৎ প্রতীয়ত ন প্রতীয়ত যৎমনি তদ্বিদ্যাদাত্মনো মায়াং যথা ভাসো যথা তমঃ। ভগবান ছাড়া কিছু নাই না, ভগবান সর্বত্র বিরাজিত। হ্যাঁ এবং হ্যাঁ আর না, এই দুটো থেকে এই জগৎ সৃষ্টি হল। ভগবান ছাড়া কিছু নাই না, ভগবান সর্বত্র আছেন। হ্যাঁ, এই জেনে আমরা কি করব? এই জেনে আমরা ভগবানের এই আসনের নিচে বসে ভগবানের আসনের পূজা করব। পূজা করলে কি হয়? পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয়, যা করলে তার নাম পূজা। ভগবানের আসন তলে থাকবো, আমরা ধুলা মাখবো আর ভগবানকে প্রার্থনা করব, ভগবান আমাদের শক্তি দাও, আমরা যেন খাওয়ার পেছনে না ছুটি। আচ্ছা, তুমি বলেছিলে যে দুর্যোধন বিদুরকে তাড়িয়ে দিয়েছিলেন, বিদুর যুদ্ধের সময় ছিলেন না, এসে ধৃতরাষ্ট্র গান্ধারীকে নিয়ে চলে গেলেন। তা বিদুরের সঙ্গে দুর্যোধনের কি হয়েছিল? কিচ্ছু হয়নি। বিদুর দাদাকে বলছিলেন যে দাদা, ছেলেকে একটু শাসন করো, একটু শাসন করো, ছেলেটা বড় অবাধ্য। যদি ভীম একা গদা হাতে নেয়, তোমার দুর্যোধনকে খুঁজে পাওয়া যাবে না।
একটু শাসন করো দাদা। দুর্যোধন শুনে ছুটতে ছুটতে এসে বললেন, আয় কে আছিস, একে এক্ষুনি ঘর থেকে বার করে দে। বিদুর বললেন, বার করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। বিদুর মনে মনে ভাবলেন, এই যা পাপী, এর বেশি দিন বাঁচবে না, আমি আর যুদ্ধ করে কি করব, মরুক তারপরে আসবো। ভক্ত বিদুর চলে গেলেন। ভক্ত বিদুর চলে গেলেন। ঘুরতে ঘুরতে যমুনার তীরে উদ্ধবের সঙ্গে দেখা। উদ্ধবকে জিজ্ঞাসা করলেন, কেমন আছে কৃষ্ণ? উদ্ধব বললেন, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছে। জগতে অন্ধকার নেমে এসছে। তুমি কৃষ্ণ যাওয়ার সময় ছিলে? উদ্ধব বললেন, হ্যাঁ ছিলাম। তোমায় কিছু বলে গেছে যাওয়ার সময়? বলে, অনেক কথা বলে গেছে, কিন্তু ওইটা আমি তোমাকে বলবো না, মহামুনি মৈত্রেয় আছেন, তিনি তোমাকে বলবেন। গতকাল আমরা কি বলেছি? ছোট বড়কে উপদেশ দিতে পারে না। বলছেন যে কাকা আমি তোমাকে বলবো না, ওই বলবেন মহামুনি মৈত্রেয়, তুমি সেখানে যাও। বিদুর চলতে চলতে মৈত্রেয় মুনির কাছে গিয়ে প্রণাম করে বললেন, আপনি কৃপা করে আমাকে বলুন, আমরা সবাই সুখের জন্য কর্ম করি, কিন্তু সুখ তো পাই না রে, খালি দুঃখই পাই। ভাবি যে এই টাকাটা পেলে এবার বাড়িতে সুখ হবে, ও বাবা টাকাটা দিতে দিতেই আবার টাকার চাহিদা, এটা করে দিই তাহলে শান্তি হবে, না রে শান্তি হয় না। ওই এক ঝলক একটু শান্তি পেলাম, ওই টাকাই শেষ, তারপরে আবার শান্তি। কণ্ডুয়ন বৎ, চর্ম রোগের মতো। চর্মরোগ হলে কি হয়? প্রথম চুলকালাম, আরাম লাগে, তারপর যে রক্ত বেরিয়ে যায় আরাম লাগে না, কষ্ট হয়। প্রথম আনন্দ, তারপরে চাপ, মাথায় চাপ, কষ্ট। প্রতিটা মানুষের কষ্ট, আরো দরকার, আরো দরকার। যার যেমন রোজগার তার দরকারও সেই রকম। তা আপনি কিছু বলুন যা করলে আমাদের মনের মধ্যে আনন্দ থাকে। মৈত্রেয় বললেন, বেশ বেশ, বাপের বেটা বটে, বেদব্যাসের পুত্র, তুমি তো বলবে। যতো প্রাপ্য নবর্তন্ত বাচশ্চ মনসা সহ অহঞ্চন্ন ইমে দেবাস্তস্মৈ ভগবতে নমঃ। আমরা যাকে দেখতে পাই না, যার সঙ্গে কথা বলতে পারি না, দেবতারা পর্যন্ত যাকে জানতে পারে না, সেই ভগবানকে প্রণাম করি। এই জগতের মালিক হচ্ছেন ব্রহ্মা। তিনি তপস্যা করলেন, তার অহংকার চলে গেল, আমি আমি আমার আমার এই বোধ চলে গেল। আমাদের যত দুঃখ আসে আমার, আমার না হলে অত দুঃখ আসে না। আমাদের দুঃখের মূল হয় কি হয় মা? মনে রাখবি, আমার। আমারও তাই, তোমারও তাই, আমার থেকে আসে। দুইজন মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাজারে, হঠাৎ করে শুনলেন ওইখানে একটা দুর্ঘটনা হয়েছে, একটা ছেলে মারা গেছে। কার ছেলে মরল রে, কার ছেলে মরল রে? কি হঠাৎ করে শুনলেন যে গোপাল নামে একটা ছেলে মারা গেছে, বাজারে যাচ্ছিল, মারা গেছে। ওই মায়ের ছেলেটার নাম গোপাল, ও বাজারে গেছিল। হ্যাঁ, গোপাল মারা গেছে? বলে হ্যাঁ, এই তো আপনার এখানকার গোপাল, একটা ছেলে মারা গেছে। হায়, আমার গোপাল। মা বাজারের ব্যাগ ফেলে চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে যাবে, তাই না? গোপাল 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 মরে গেছে, গোপাল মরে গেছে।
আরেক ভদ্রলোক আসছেন সাইকেল করে, বলে কি কাঁদিস কেন এত? বলে তোর গোপাল না, ওই পুপাড়ায় যে বাড়ি ওই অমুকের ছানা, ওর নামও গোপাল, ও মারা গেছে। না না, তোরটা তো ওখানে রয়েছে। যেই শুনলো আমারটা মরে নাই, দেখ কান্না হলো আগের মতো। ও আমারটা মরে নাই, অন্য মারা গেছে দুঃখ, তবে আমারটার মতো দুঃখ হবে না। তাই দুঃখের মূল কি? আমার। সুখের মূল কি? আমার। ওই 1 কোটি টাকা লটারি এসছে আমাদের গ্রামের মধ্যে, কার কে জানে, আমিও তো ওই টিকিটটাই কেটেছি। যে শুনলাম আমার নয় অন্য লোকের, আমার তো আনন্দ হবে না। যদি শুনি টিকিটটা আমার, আনন্দ হবে। সবকিছুর মূলে আমার। এই সারা জীবনের কি চেষ্টা? এই আমারটাকে তোমার করে দেব। আমার আমি ধুয়ে মুছে তোমার মাঝে যাবে ঘুচে, মরণ আমার তোমার মাঝে মরবে কবে। আমি থাকবো না, আমি তুমি হয়ে যাব, আমারটা তোমার হয়ে যাবে। এই চেষ্টাই রে মা সারা জীবন সাধুরা করে। ব্রহ্মা সৃষ্টি করলেন প্রথম, সনক সনন্দ সনাতন সনত কুমার, কি করব, সংসার করো, পারবো না। 4 জন ন্যাংটা সাধু ভজন করতে চলে গেলেন। তারপর তৈরি করলেন নীললোহিত বলে এক কুমারকে, তিনিও করলেন না। তারপর তৈরি করলেন মরিচি প্রভৃতি 10 জন সাধুকে তৈরি করলেন ব্রহ্মা, তারাও করলেন না। তারপর ব্রহ্মার শরীর থেকে একজন পুরুষ একজন নারী তৈরি হলো, মনু এবং শতরূপা। এরা স্বামী স্ত্রী হলেন, সৃষ্টি আরম্ভ হলো। এই মনুর বংশধর বলে আমাদের নাম মানব জাতি। এবার তো ব্রহ্মা ভাবছেন যে কি করে এদেরকে বাড়িঘর করে দেই পৃথিবী জলের তলায়। এমন সময় আবির্ভূত হলেন ভগবান বরাহদেব। ভীষণ গর্জন করলেন, সমুদ্রের মধ্যে প্রবেশ করে সেখানে ঘুমোচ্ছিলেন দৈত্যরাজ হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষের সঙ্গে বরাহদেবের তুমুল যুদ্ধ হলো। হিরণ্যাক্ষকে বধ করে বরাহ ভগবান দাঁতে করে পৃথিবীকে জলের উপরে স্থাপন করলেন। বলো ভগবান বরাহদেব কি। আমরা হিন্দু জাতি, আমরা প্রত্যেকটা প্রাণীকে প্রণাম করি, কালকে আমরা বলেছি। কেন যুদ্ধটা হলো? কেন হলো? কশ্যপ মুনির 13 জন বউ। আমরা অনেকে মনে মনে ভাবি যে বউ থাকলে গৃহস্থ, এর ভজন হবে কি করে, এর সংসারে আটকে গেছে। এই সংসারে লোক ভগবান ভজন করতে পারে? ত্যাগীর কাছ থেকে মন্ত্র নিতে হবে, ত্যাগীর কাছ থেকে দীক্ষা নিতে হবে। আরে বাবা রে, আমি ত্যাগীদেরকে খুব শ্রদ্ধা করছি, প্রণাম করছি, তারপরেও বলছি যদি উল্টো যুক্তি দেওয়া যায় কোনটা ত্যাগ করেছো, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কোনটা ত্যাগ করেছো যদি জিজ্ঞাসা করি, ত্যাগী ত্যাগী বলে তো সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমি ত্যাগী, ভোগীরা কি করে দেবে? আমরা আলোচনা করেছি জলের মধ্যে নৌকা থাকলে কোনো আপত্তি হয় না, আপত্তি হয় যে নৌকার মধ্যে জল ভরে যায়, তাহলে নৌকা ডুবে যায়। তুমি সংসারে থাকলে ভজনের ক্ষেত্রে কোনো আপত্তি নাই, কিন্তু যদি মনটার মধ্যে টাকা ভরে যায়, টাকার চিন্তা, তাহলে আপত্তি আছে, অবশ্যই আপত্তি আছে। তাই গেরুয়া পরে ফেললাম, মাথা মুড়া করে ফেললাম, ভালো কথা, প্রণাম, কিন্তু যে ঘরে আছে সে ভজন করছে না, এটা ভাবাটা ভ্রান্ত ধারণা। অনেক গৃহস্থ বৈষ্ণব আছেন যারা ভজনে ডুবে আছেন, অনেক আছে। তাই এই কশ্যপ মুনির 13 জন বউ, কাশ্যপিয়াং মহাদ্যতিম, সূর্য কশ্যপের পুত্র বলা হয়। তার মধ্যে একজন বউয়ের নাম দিতি।
তিনি কালবেলায় স্বামীর কাছে পুত্র প্রার্থনা করলেন। সময়টা খারাপ ছিল। কশ্যপ বললেন, দেখো এখন তুমি আমার কাছে পুত্র প্রার্থনা করছো, ভালো হবে না, সময়টা খারাপ। সবকিছুর সময় থাকে, সন্তান লাভ করলেই হয় না, তার জন্য সময় থাকে। কুকুরেরাও সময় মানে, প্রত্যেকটা প্রাণী সময় মানে, মানুষ অসময় অগ্রসর হয়, তার জন্য অসুর বাড়ছে। সবকিছুর জন্য সময় থাকে, স্নানের জন্য, খাবার জন্য, ঘুমাবার জন্য। তো খুব খারাপ সময়। দিতি মানলেন না, আমার সন্তান চাই। কশ্যপ মুনি বললেন, হবে সন্তান, কিন্তু দৈত্য হবে। দুর্দান্ত দুইটা দৈত্য হবে তোমার, দিতির পুত্র। সময়টা খুব খারাপ। কশ্যপ মুনির কথা। দিতি পায়ে পড়ে গেলেন, না ভুল করে ফেলেছি স্বামী, আমার কি হবে? বলে, যা হওয়ার তো হবেই, দৈত্যই হবে। কিন্তু যখন তুমি অনুশোচনা করছো, ভুল বুঝতে পারছো, এটা তো বড় শাস্তি। বেশ, আমি বলছি তোমার নাতিটা ভালো হবে। ছেলে দুইটা দৈত্য হলেও নাতিটা ভালো হবে। নাতির নাম কি হবে? প্রহ্লাদ। নাতিটা ভালো হবে। একদিন চারজন ন্যাংটো সাধু, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে গেছেন। বৈকুণ্ঠ মানে যেখানে কুণ্ঠা নাই, লজ্জা নাই। উপস্থিত সেখানকার দরজায় দাঁড়িয়ে আছে দুই প্রহরী, জয় বিজয়। তারা ন্যাংটো সাধুদের দেখে বলে বসলো, হেসে ফেললো, এই কাপড় পরে নাই, তোমরা বৈকুণ্ঠে থাকার অধিকারী নাও, যাও দৈত্যজনে প্রাপ্ত হও। ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে গেলেন। হায় হায়, কি হবে? বৈকুণ্ঠ থেকেও ফিরতে হয়? বলে, হ্যাঁ, বৈকুণ্ঠ থেকেও ফিরতে হয়, ভগবান বলেছেন। সব দৃষ্টান্ত সব আছে শাস্ত্রে। 3 জন্ম তারা আসবে, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র। এই হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ দিতির 2 ছেলে। হিরণ্যাক্ষ দেবতাদের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে ক্লান্ত হয়ে জলের তলায় বিশ্রাম করছিল। এমন সময় বরাহ ভগবান সেখানে উপস্থিত হলেন এবং লড়াই হলো। হিরণ্যাক্ষ মারা গেল। হিরণ্যকশিপু বিরাট উদ্ধত, জানলা তো সোনার দেশ। জানেন যে ওই 100 কোটি মানুষকে এক মাস, যখন ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেল, তখন সোনা নিয়ে গিয়েছিল 900 জাহাজ। এত সোনা নিয়ে গেল। ভারতবর্ষ লুটতে লুটতে শেষ। তোমরা জানো, যারা পড়াশোনা করো একটু, তারা জানো ভারতবর্ষ কিভাবে লুটে নিয়েছে। 1000 বছর ভারতবর্ষ দাসত্ব করেছে এবং সবকিছু লুটে নিয়ে গেছে 800 বছর মোগলরা আর 200 বছর সাহেবরা, ব্রিটিশরা। সর্বশান্ত করে দিয়েছে ভারতবর্ষ। তারপরেও যদি ভারতবর্ষে এত সোনা থাকে যে 100 কোটি লোককে বসে খাওয়ানো যাবে 1 মাস, তখন ভারতে কি ছিল? ভারত সোনার দেশ। এই সোনার লোভে, মণিমাণিক্যের লোভে বিদেশি সব ব্যবসারা আসতো। তারা এসে এসে বসতি স্থাপন করত, উপনিবেশ করত। পর্তুগিজ থেকে আরম্ভ করে সব এসছে, এই দেশে এসছে। শক, হুন, দল, পাঠান, মোগল এক দেহে হলো লীন। সব এসছে ভারতকে লুটবার জন্য, ভারতের উন্নতির জন্য নয়, ভারতকে লুটে নিয়ে গেছে। আমাদেরকে ভুল ইতিহাস পড়ানো হয়। আমার মনে আছে ছোটবেলায় আমি পড়ছি
আলেকজান্ডার ভারত আক্রমণ করলেন, পুরু হেরে গেলেন, পুরুকে রাজ্য ফিরিয়ে দিয়ে গেলেন। পুরুকে বললেন কি চাও তুমি? পুরু বললেন রাজার সঙ্গে রাজার মতো ব্যবহার চাই, ফিরিয়ে দিয়ে গেলেন। পড়ছি, আমার ঠাকুর দাদা স্বাধীনতা আন্দোলনে ছিলেন, আন্দোলন করেছেন তো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির খুব কাছের লোক ছিলেন। তিনি উঠে এসে আমাকে বললেন কি বললি কি বললি, আরেকবার পড়, আরেকবার পড়। তা আমি আবার পড়লাম। ঠাকুরদা ওই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতেন, ইয়ে পড়তেন, তোমার খদ্দর পড়তেন, মস্ত পণ্ডিত। তখনকার দিনে 8খানা সোনার মেডেল, এখনো 2টো মেডেল আছে, বাকি 6টা 2 মেয়ের বিয়েতে গলিয়ে দিয়ে দিয়েছেন 6 ভরি সোনা। টাকা ছিল না, আন্দোলন ব্রিটিশের বিরুদ্ধে, 6টা 2 মেয়েকে ভাগ করে দিয়েছেন, আর 2টো এখনো আছে সোনার মেডেল। পণ্ডিত অনর্গল কথা বলতে পারতেন, সংস্কৃত হিন্দি, বাপরে বাপ কি পণ্ডিত। আমাকে উঠে এসে বলছেন কি বললি কি বললি, আবার পড়, আবার পড়েছি। চিৎকার করে বলছেন মিথ্যা কথা, অত দূর থেকে লুটেরা আলেকজান্ডার এসেছে, আক্রমণ করে আমাদেরকে হারিয়েছে, আর তারপর ফেরত দিয়ে চলে গেছে। এত উদারতা তেলি কেন আমাদের? আলেকজান্ডার লুটতে এসছে, এসে পুরুর কাছে এত মার খেয়েছে, মার খেয়ে ভয়ে পালিয়ে গেছে, এবং রাস্তায় যাওয়ার সময় ঘা হয়ে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে আলেকজান্ডার মারা গেছে। ওটা যদি লেখা হয় তাহলে ভারতীয়দের তুলে ধরা হবে, ওরা হেরে যাবে, কারণ ভারতের ইতিহাস লেখা হতো না। ওই জন্য বিদেশি ঐতিহাসিক না ফেরত দিতে, এত বড় যুদ্ধ করতে এত দূর থেকে আসছিল। আমাদেরকে এমনি করে ভুল তথ্য পড়ানো হয়। আমাদের ভারতে আলেকজান্ডার যেতে নাই, হেরে গেছিল। কিন্তু যেমন আমাদের সমস্ত নামগুলো পাল্টে দেওয়া হয়েছে, প্রয়াগকে পাল্টে দিয়ে করা হয়েছিল এলাহাবাদ, মোগলদের ইচ্ছা অনুযায়ী। এখন আমরা আবার আগের পুরনো নাম, ঐতিহ্যবাহী নাম আমরা ফিরে আনছি। যেমন আমাদের প্রাচীন সমস্ত নাম পাল্টে দেওয়া হয়েছিল, সেই রকম ইতিহাস পাল্টে দেওয়া হয়েছিল। আমরা ওই আলেকজান্ডার জিতেছিল, পুরু হেরেছিল, আসলে সম্পূর্ণটাই উল্টো কথা। ভারতবর্ষ সোনার দেশ, ভারতবর্ষের রাজাদের সত্যি সত্যি সোনার রথ ছিল। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ তাদের সোনার বাড়ি ছিল, এখনো আছে। আপনারা যদি দেখতে চান, যারা গেছেন তারা খুব ভালো, যারা যান নাই তারা যাবেন, এমন কিচ্ছু দূর না। এখান থেকে ভুবনেশ্বর কাছে, ভুবনেশ্বর থেকে 5 ঘন্টা এরকম 6 ঘন্টা লাগে। ভাইজাগ নেমে একটা গাড়ি নিয়ে সীমাচলম, 40 মিনিট মতো লাগে পাহাড়ে উঠতে। হিরণ্যকশিপুর বাড়ি কি দুর্গম, এখন আমি গেছি তো বাপরে, উঠতে ভয় লাগে। হিরণ্যকশিপুর সেই আবাসস্থল, এখন নতুন মন্দির হয়েছে, বিরাট মন্দির, যাবেন দেখে আসবেন। এবং এত কৃপা, জানিস মা, আমি যখন গেছি তা আমি তো কি ভাষায় কথা বলবো ওই দেশে গেলে, ও তো অন্ধ্র, কি বলবে আন্ডুলম মান্ডুলম হয়তো বুঝতেও পারবো না। তো আমি ইংরাজি জানে, আমি একটা ছেলেকে নিয়ে গেছি, খুব ভালো ইংরাজি জানে, তুই চল আমার সঙ্গে। নেমেছি স্টেশনে, ভাইজাকে নেমে বলবো, তো যিনি টিকিট কালেক্ট করছেন এক মহিলা, তারপর মালা করছি দাঁড়িয়ে, ওই ছেলেটাকে বলছি যা পাশে গিয়ে বল যে আমরা অমুকখানে যাব, আমরা সীমাচলম, ওখানে বরাহ নৃসিংহ মন্দির আছে, নৃসিংহের পূজা করলে, দর্শন করলে কৃপা হয়, যা। আমার সঙ্গের ছেলেটা গেছে, গিয়ে ইংরাজিতে বলছে যে আমরা অমুকখানে যাব, আমাদের হেল্প করুন। আর ভদ্রমহিলা পরিষ্কার বাংলায় আমাকে বলছেন, আপনারা সীমাচলম যাবেন? বলো মা,
এখানে বাংলায় কথা বলছে মহিলা, পরিষ্কার বাংলা। আপনি বাংলায় কথা বলছেন? আরে আমি তো শান্তিপুরের মেয়ে, নদিয়া শান্তিপুরের বাড়ি আমার, এখানে চাকরি করি। আমার দিদি আমাদের ব্যবস্থা করে দিন। উনি একেবারে গাড়িওয়ালাকে ডেকে বলে বুঝিয়ে ধমকিয়ে একদম আমার আত্মীয় লাগে সব বলে টলে যান ঘুরে আসুন, ঘুরে এসে আমাকে রিপোর্ট করবেন। একদম ম্যাডামের লোক তো আমরা, সুন্দর ফিরে এলাম আনন্দ করে। রাখে কৃষ্ণ, মারে কে।